সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই সকাল সকাল একেবারে নাইট শিফট ডিউটি করে আমি আর প্রীতি দুইজন মিলে চলে গেলাম সজ্জা নিউ বাস স্ট্যান্ডে। তার কারণ হচ্ছে আজকে আবারও যাবো এসআই রিপোর্টগুলো সাবমিট করার জন্য। আগের দিন তো তোমরা ভ্লগে দেখেইছো আমি ওই রিপোর্টগুলো সিগনেচার করানোর জন্য হোয়াইট ফিল্ড গেছিলাম। এবার যাবো হচ্ছে সেই রিপোর্টগুলো সাবমিট করানোর জন্য কেজিএফ। তো তাই ওখানে তো আশেপাশে কোনো দোকান নেই, তাই ভেবেছি প্রীতি আর আমি দুজন মিলে আজকে এখান থেকে ব্রেকফাস্টটা করে যাব। কারণ আগের বারে যখন হোয়াইট ফিল্ড গেছিলাম প্রীতির খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা কিছুই খেয়ে গিয়েছিলাম না, হালকা অল্প একটু কিছু খেয়ে গেছিলাম। তো আমাদের তো এখানে প্রচুর লেট হয়েছিলো, সন্ধ্যা 7টা বেজে গেছিলো আসতে। তাই প্রীতিকে বলেছিলাম এবার আমরা নিউ স্টেশন থেকে একেবারে ব্রেকফাস্ট করে তারপরে যাব, তাতে যা হয় হবে। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার যাচ্ছি সোজা বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে ডাইরেক্ট চলে যাব কেজিএফ। তো ফাইনালি এখন আমরা ক্যাবে উঠে পড়েছি। আর এখানে প্রীতি আমাকে দেখে বলছে আমাকে নাকি পেশেন্ট মনে হচ্ছে না দেখে, তার কারণ হচ্ছে ওর চোখগুলো ঢুকে গেছে তাই ওকে পেশেন্ট মনে হচ্ছে, আর আমার চোখগুলো ঠিকঠাক আছে তাই আমাকে দেখে নাকি পেশেন্ট মনে হচ্ছে না। তো আমাকে দেখে মনে হবে কী করে বলো তো বন্ধুরা? আমি তো বেশ ভালোই সেজে গুজে আছি, তাই না? তো আমাকে পেশেন্ট কীভাবে মনে হবে? সত্যি করে বলো তো, আমাকে দেখে কি পেশেন্ট মনে হচ্ছে? তো গাইস ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি, আর আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে। আমি আর চন্দন যখন এসেছিলাম অনেকটা আগে নেমেছিলাম সামনে, আর এখন আমাদেরকে একদম বেমালনগরে নেমেছে। হেঁটে হেঁটে নিয়ে যাবে ব্যাংক। এমনি নাইট শিফট করে শরীরে পাওয়ার নাই কমে গেছে, এনার্জি লস হয়ে গেছে, ওপরে দিয়ে আবার এতটা হাঁটার জন্য নামিয়ে দিয়েছে। চলো, কোনো ব্যাপার না, কিছু তো করতে হবে একটু। তো আমি জানি আমার জন্য কোনো কাজটা এতটা সহজ হবে না, একটু তো কিছু করতেই হবে। তো তাই এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। চলো যাই, আর দেখা যাক এইবারে ঝগড়া হয় নাকি, সেইবারে তো হয়েছিল। যাই হোক, আর আরেকটা কথা বলবো তোমাদেরকে, সেবার আমার তো ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু প্রবলেম হয়েছিল। এবার আমাকে চন্দন বলেছে যে কোনো রকম ঝগড়া ঝামেলা যাতে কিছু না হয়, ভদ্রভাবে যাবি, ভদ্রভাবে আসবি। আসলে কি হয়েছে, ও ভাবছে আমি একা এসেছি, সেই কারণে আমি ওকে বলিও নি যে আমার সাথে প্রীতি এসছে, আমি একা আসি। আমাকে খালি ভাবে কি আমি কোথাও যেতে পারবো না, হারিয়ে যাব, কি ভাবে একদম কোথাও একাই ছাড়বে তখন আমি যেতে পারবো বলো? খালি খালি টেনশন দেয়। আমিও সেজন্য ওকে এখন টেনশন দিয়ে দিয়েছি যে আমি যদি হারিয়ে যাই তাহলে দেখো এখানে পুলিশ স্টেশন আছে, বেমার লেগে পুলিশ স্টেশন আছে, আমাকে এখানে গিয়ে করবো, খুঁজতে আসে, ঠিক আছে আমার নামে। যাই হোক, তো আমি এখন ওকে টেনশন দিয়ে দিয়েছি অলরেডি যে আমি একাই যাচ্ছি, আমার সাথে কেউ যাচ্ছে না। বলিনি, পরে বলবো তোমাকে। সেই কারণে বারবার বলছে যে ঝগড়া করো না, কোনো কিছু বলার দরকার নেই, কেউ যদি কিছু বলে ভদ্রভাবে যাবে, কারোর কথা ধ্যান দিতে হয় না, কোনো কথার উত্তর দিতে হবে না। মানে ওর কথা এটাই, বাইরে আছি ভালোভাবে থাকবো, কেউ কিছু বললেও কোনো উত্তর করা দরকার নেই। এখন আমি তো এরকম না, আমি একটা টেড়াবে চাই, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, বাইরে থাকি ঘরে থাকি যেখানে থাকি। তো চলো দেখা যাক এবার আমার কাজটা হয় কি না হয়, ভগবান করে হয়ে গেলেই ভালো হয়। বারবার আর ভালো লাগছে না, খালি এখানে একবার ওখানে একবার। কেসে লিভ নিয়ে যা বড় ভুল করেছি, বাপরে। না না, আগে আসিস, চলো যাই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো যাই হোক, দুজন মিলে দুটো ছোটো ছোটো পা নিয়ে এখন টুকুস টাকুস করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হসপিটালের দিকে, মানে ইএসআই অফিসের দিকে। আর এমনিতেও খুব একটা তাড়াহুড়ো নেই আমাদের, বাট ভিডিওটাতে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে হাঁটছি, বাট না, খুব তাড়াহুড়ো করে হাঁটছি না, খুব স্লোলি হাঁটছি আমরা। তো ভিডিওটাতে অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমরা এটা খুব ফাস্ট করে দিচ্ছি। আর দেখো এদিকে আশেপাশের জায়গাটা কত সুন্দর, মানে এত ভালো লাগছে। আর যেই ভিডিও করছি এই ম্যাডামের এখন চুল বাঁধা মনে পড়ে গেছে, ওখানে নাকি ভিডিওতে ভালো লাগবে না, তাই এখন ও চুল বাঁধতে শুরু করে দিয়েছে। আসলে ব্যাপারটা সেরকম না, একজন যে এখন একটা স্কুটি নিয়ে গেল, তারা ও চুলটা দিকে তাকিয়ে চলেছে, কারণ ও চুলটা খুলে বাঁধতে লেগেছে এখন। আর ভিডিও করছে যেহেতু ওকে তো দেখতে সুন্দর লাগতেই হবে, এমনি মহারানী হিরোইন, তার সত্ত্বেও ওর পোষায় না, ওকে আরও হিরোইন হতে হবে। তা যেমনি ক্যামেরা অন করেছি, আমাকে ফোনটা ধরে অমনি চুল ঠিক হতে লেগেছে। তো যাই হোক, দেখো আমরা এখন চলে এসেছি সামনের দিকেই। আর এখানে দেখো জায়গাটা এতটা সুন্দর, চারিপাশটা ন্যাচারাল, শুধু সবুজ সবুজ জায়গা, গাছপালা আছে, এত সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ জায়গা একটা। তোমাদেরকে আমি আগের কোনো একটা মিনি ব্লগে বা হয়তো শর্টসের মাধ্যমে দেখিয়েছি। এখানে মর্নিং ওয়াক করার জন্য বা ইভিনিংয়ের দিকে যদি কেউ ঘুরতে আসে তো বেশ সুন্দর। তবে আশেপাশে একটা দোকান ধাবা টাবা কিছু থাকলে বেশ ভালো হয়, পার্ক টার্ক থাকলে আরও বেশি ভালো হতো।
তো এখানে শুধু একটা স্কুল আছে, আর ওই যে দেখালাম একটু আগে ওইটা থিয়েটার আছে, এর থেকে আর বেশি কোনো কিছু নেই। আর এই রাস্তায় কিন্তু বেশি খুব একটা যাওয়া আসা হয় না। তো যাই হোক, আমরা দেখো আবার সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেছি সে অফিসের দিকে। আর এই অফিসটা কিন্তু সকালে 10টায় খোলে। তো আমরা এখন গিয়ে দেখবো এটা খুলেছে কি খোলেনি। আমি তো ভেবেছিলাম খোলেই নি, তো তারপর যাই হোক ভেতরে গিয়ে দেখছি যে না খুলেছে। আর এখানে গিয়ে এসে পরে তো আবার আমাদেরকে ওয়েট করতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে যে স্যার, সে তো আমার সাথে আগের বারে অলরেডি এক টাইম ঝগড়া হয়ে গেছে। তাই আবারও আমি ওই মন খারাপ করছিলাম ওকে দেখে যে আবারও কী হবে না হবে, আমি খুব একটু রিক্সে ছিলাম। তাই ও প্রীতিকে দেখাচ্ছিলাম, বাট করছিলাম আমি স্যারটাকেই। তো আমি একটু ভ্যাকভুক করছিলাম এখানে প্রীতির সাথে, আর প্রীতিও আমাকে একটু ভ্যাকভুক করছিলাম, আর মুখটাকে দেখাচ্ছিলাম কেমন লাগছে, যেহেতু হিরোইন চুল ঠিক করলো এখনই। আর এখানে ভিডিও করতে গিয়ে জানো তো ওই স্যারটা আমাদেরকে দেখে নিয়েছে যে আমরা ভিডিও করছি। আর এইবারেও আমি পাক্কা শিওর আমার সাথে অন্তত খারাপ ব্যবহারই করবে, আমি খুব ভালোভাবে জানি। কাজ হয়নি জানো, এখানে ব্যবহার এত বাজে ব্যবহার, মানে হিন্দি পিপল দেখলে এত বাজে ব্যবহার করে, একটাও কোনো কাজ ঠিক মতো করে না। তবে যাই হোক, এইটুকু বুঝলাম এখানে থাকতে গেলে ভাষা শেখাটা খুবই দরকার, খুব 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 দরকার, অতি অবশ্যই বাইরে থাকতে গেলে শিখতে হবে, নাহলে কিন্তু খুবই মুশকিলে পড়ে যাবে, একটা কাজও ঠিক মতো হবে না তোমাদের। বাইরে যদি আসতে চাও তাহলে আমি বলবো ভাষাটা শিখে নাও, ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় বিশাল। একটা বিশাল বড় একটা এরিয়া, খুব বড় একটা জায়গা। একদম ভালো লাগে না আজকে আমার এসে, খুব মন খারাপ করছে, কান্নাকাটি করতে ইচ্ছা করছে। এখন মনে হচ্ছে আমি ছোট ছেলেই ভালো, মানে মা বাবা বর এদের সাথে যাই ভালো, আমাকে এত কথা শুনতে হয় না, ওরা শুনে চুপচাপ যায়, রান্নার মতো আসি, ওটাই মনে হয় ভালো হয়। বাজে সব মুড বিগড়ে গেল। তবে একটা কথা, ভালোর মধ্যে মানে এত খারাপ মানুষজনের মধ্যেও কিন্তু অনেক ভালো মানুষ থাকে। আজকে দেখলাম আমার সাথে একটা ভালো মানুষের পরিচয় হলো, খুব ভালো, খুব ভালো, তাই না বল? খুবই ভালো, খুব ভালো ব্যবহার। রিটার্ন যাচ্ছি, কাজের কাজ কিছুই হচ্ছে না, প্রতিদিন পার্কের মতো আসছি আর ঘুরে যাচ্ছি। এবার বাস স্ট্যান্ডে এসেছি, বাস ধরে সোজা রুমে যাবো, হলো না আমার দ্বারা, পারবো না আমি কিছু করতে। এখানে যা গান বাজছে আমার মনে হয় ভিডিও বানাবো না, আমার ভিডিওতে পাক্কা একটা কপিরাইট আসবে, আমি বুঝতে পারছি ভালো মতো। কাজের মতো ভয়েস ওভার অতি অবশ্যই দিতে হবে। সবাইকে ছাড়ছি না, তবে আমি আবারও আসবো কাল পরশু, দেখা যাক আমি টাকাটা পাই কি পাই না। দৌড়াতে হলে দৌড়াবো অতি অবশ্যই, দেখবো হয় কি না, তারপর তো কথা আছে। চলো আজকে ভিডিওটা